ঢাকায় যে অল্প কয়েকটি গণপরিসর বা পাবলিক প্লেস আছে তার অন্যতম হচ্ছে ধানমন্ডি লেক, এবং সেটাকে বাণিজ্যিকায়নের যে কষাঘাত এবং করাঘাত তার হাত থেকে মুক্ত করার যে দৃঢ় প্রতিজ্ঞতা উনি বললেন, এটা একটা বড় ধরনের ঘুরে দাঁড়ানো। মনে রাখতে হবে যে পরিবেশ প্রতিবেশ তার অঞ্চলের মানুষের অভিভাবকত্ব ছাড়া কোনোভাবেই সংরক্ষণ সম্ভব না। এবং উনি আজকে ঘোষণা করেছেন যে অরিজিনালি যে প্ল্যান ছিল যেটা অঞ্চল ভিত্তিক এখানকার লোকজনের অভিভাবকত্বের যৌথ প্রযোজনায় এটার রক্ষণাবেক্ষণ হবে, সেটা উনি আবার প্রবর্তন করবেন। ফলে সিটি কর্পোরেশন থাকবেন এর মালিক, কিন্তু জনগণের জন্য জনগণের সম্পৃক্ততায় আবার এর প্রকৃতি নির্ভর উন্নয়নটা নিশ্চিত করা গেলে এবং বাণিজ্যিকায়নের চশমাটা খুলে মানব বা মানবিক চশমায় যখন এটা দেখা হবে, আমি বিশ্বাস করি এর অনুকরণে সারা ঢাকা শহর তার কাঙ্ক্ষিত প্রতিবেশ বান্ধব অবস্থায় ফেরত যেতে পারে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় উনি আজকে বলেছেন, এটা আমাদের জন্য পরিবেশবাদীদের জন্য বিরাট একটা শুভ সংবাদ, যে প্রকৃত ব্লু নেটওয়ার্ক অর্থাৎ আল্লাহর রহমতের বৃষ্টি উপর থেকে পড়ার পর সেটা যেন যতটুকু আমার দরকার সেতটুকু রেখে বাদবাকিটা নদী পর্যন্ত যেতে পারে, তার পুরো নেটওয়ার্কটি পরিকল্পিতভাবে সমন্বিত কার্যক্রমের মাধ্যমে করা যায় সেই পরিকল্পনা করছেন। আপনাদের সবাইকে মনে রাখতে হবে এটি দ্রুততম সময় করা সম্ভব না, এই বর্ষায় পারবেন বলে আমরা কেউই বিশ্বাস করতে চাই না। তবে এই উদ্যোগটা যখন সমন্বিত হবে নিশ্চয়ই আগামী বছরের মধ্যে আমরা এর ফল দেখতে পাবো। শুধু দরকার আমাদের প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব। আমরা যখন বর্জ্য ব্যবস্থাপনায় ময়লাটা ফেলে দেই, তরল বর্জ্য লাগিয়ে দেই, আমাদের স্টর্ম ড্রেনেজের মধ্যে আমাদের টয়লেটের বর্জ্য লাগিয়ে দেই, এই সমস্ত জায়গা থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। সিটি কর্পোরেশনকে সাহায্য না করলে সিটি কখনো আমাদের হয় না। এই জায়গায় ওনার আজকের যে পরিকল্পনার একটা মোটামুটি ধারণা আমাদেরকে দিলেন, আমরা সবাই মিলে যদি সাহায্য করি নিশ্চয়ই ঢাকা শহর তার হৃত গৌরবে ফেরত যাবে। এটা নদীর শহর, খালের শহর, চারপাশে নদী আছে, এরকম শহর পৃথিবীতে বিরল। আমরা তার মূল ঐশ্বর্য আবার ফেরত আনতে চাই এবং হাতির ঝিলের মতো প্রয়োজনে সেই নদীপথগুলো ব্যবহার করে ঢাকা শহরের যানজটও নিরসন করা যাবে। আমরা ওনার সাথে ঐক্যমত্যে এবং যে কোনো প্রয়োজনে আমরা সকলে মিলে এই কার্যক্রমে যুক্ত থাকব। নিশ্চয়ই মনে রাখতে হবে ঘুরে দাঁড়ানোর জন্য যখন সকলের ঐক্যবদ্ধতা দরকার, আন্দোলনের জন্য ঐক্যবদ্ধতা দরকার, মুক্তিযুদ্ধের উদাহরণ দিলেন তার জন্য ঐক্যবদ্ধতা দরকার, এই কার্যক্রমেও এক ধরনের যুদ্ধমদেহী ঐক্যবদ্ধতা আমাদের লাগবে। আমরা সেটা যদি প্রতিশ্রুতি দিতে পারি নিশ্চয়ই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো।